সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে ছোট্ট একটি জিকির করিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে এবং তার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহি বিহামদি। যতক্ষণ পর্যন্ত না দোয়া কবুল করা হয় ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিম কাঁপতে থাকে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, শুধু তাই নয়, এই ছোট্ট জিকির করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যা চাইবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তাই দান করিবেন। অনেকেই অভাবের মধ্যে আছেন, এই ছোট্ট জিকিরের আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি যদি দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার সকল অভাব অনটন দূর করে দিবেন। অনেকেই বিপদগ্রস্ত আছেন, আপনি যদি এই ছোট্ট জিকিরের আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুহাত তুলে দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আপনার সমস্ত প্রকার বিপদ আপদ দূর করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক ঋণের মধ্যে আছেন, রাতে ঘুমাতে পারেন না, দিনেও ভালো থাকতে পারেন না, শুধু চিন্তা আর পেরেশানি। সম্মানিত দিনী ভাই বোন, এই ছোট্ট জিকিরের আমলটি করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি সাহায্য চাইতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বী সাহায্য দান করিবেন। সঙ্গে সঙ্গে আপনার সমস্ত দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। এতটাই পাওয়ারফুল শক্তিশালী একটি জিকির। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুনিয়ায় বসে একবার এই ছোট্ট জিকিরের আওয়াজ দেয় তার সেই জিকিরের আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে গিয়ে ধাক্কা লাগে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সঙ্গে সঙ্গে সেই খুঁটিখানা কাঁপতে থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই কাঁপাকাঁপি দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি, তোমার এই অবস্থা কেন, তুমি কাঁপছো কেন? খুঁটি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পবিত্র জবাবে বলেন, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে এই জিকিরের আওয়াজ দিয়েছে যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটিকে বলে, হে খুঁটি, তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। খুঁটি এইভাবে তার জন্য দোয়া করতে থাকেন এবং কাঁপতে থাকেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই শক্তিশালী পাওয়ারফুল ফজিলতপূর্ণ এই জিকিরের আমলটি কিভাবে করবেন, কোন সময় করবেন, কতবার এই জিকিরটি পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলেই গভীর মনোযোগ দিয়ে আলোচনাটি শুনতে থাকুন। আজকের আলোচনার প্রত্যেকটি কথা অত্যন্ত দামি কথা, অতএব সম্মানিত দিনী ভাই ও বোন সকলেই গভীর মনোযোগ দিন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি আপনি এশার নামাজের পরে করতে পারেন বা যে কোনো সময় করতে পারেন, তবে এশার নামাজের পরে যদি এই নিয়মে করিতে পারেন সবচাইতে বেশি ভালো হবে এবং সবচাইতে দ্রুত কাজ করবে। সম্মানিত দিনী ভাই ও বোন, প্রথমে আপনি উত্তম রূপে অজু করিবেন। ভালোভাবে অজু করে অজুর পূর্বে দুইটি বিষয়, অজুর শেষে একটি বিষয় অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। অজুর পূর্বে আপনি অজুর নিয়তটি করবেন মনে মনে যে আপনি অজু করছেন। অতঃপর অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম একবার এইভাবে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ না করিলে তার অজু হয় না। অতএব সম্মানিত দিনী ভাই ও বোন, অজুর পূর্বে অবশ্যই নিয়ত করবেন, অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে অজু আরম্ভ করে দিবেন। অজু শেষ করার পরে একটি ছোট্ট কালিমা পাঠ করিবেন। আসমানের দিকে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি সোজা করে দিয়ে এইভাবে পাঠ করিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন। এই কালিমাটি পাঠ করলে কি হবে? সম্মানিত দিনী ভাই ও বোন, হাদিসে পাকের মধ্যে এসেছে এই ছোট্ট কালিমাটি যে ব্যক্তি অজুর পরে পাঠ করিবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা রাখবেন। সুবহানাল্লাহি বিহামদি। মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তাকে বিনা হিসাবে জান্নাত দান করিবেন।
সেই ব্যক্তি জান্নাতের যে কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে, তার জন্য কোনো বাধাই থাকবে না। সুবহানাল্লাহি বিহামদি। অতএব সম্মানিত দিনী ভাই বোন, প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এইভাবে ওযু পরিপূর্ণ করার পরে আপনি একটি পবিত্র স্থানে চলে যাবেন। আপনি চাইলে এশারের নামাজ মসজিদে গিয়ে পড়বেন, সবচাইতে বেশি ভালো হবে। যদি মা ও বোন হয়ে থাকেন তাহলে ঘরের মধ্যে নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। প্রথমে এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন। আপনি যদি মসজিদে গিয়ে নামাজ পড়েন তাহলে আপনি চাইলে তাহিয়াতুল মসজিদ 2 রাকাত নামাজ পড়ে নিতে পারেন। সবচাইতে উত্তম হবে, ভালো হবে, একটি ফজিলতপূর্ণ নামাজ। আপনি না চাইলে নাও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়বেন ইনশাআল্লাহ। এশারের 4 রাকাত ফরজ নামাজ পরিশুদ্ধ করে পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়ে নেবেন। এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি চাইলে বিতির নামাজ পড়তে পারেন, আবার চাইলে বিতির নামাজ পরেও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই বোন, এশারের 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে 2 রাকাত নামাজ পড়িবেন, যার নাম হলো তাহাজ্জুদের নামাজ। নিয়ত কিভাবে করিবেন, এই নামাজের মধ্যে কোন কোন বিশেষ দোয়া পাঠ করিবেন, প্রত্যেকটি বিষয় সুস্পষ্টভাবে শিখে রাখুন, অত্যন্ত সহজ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি প্রথমে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এইভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। নিয়ত এইভাবে করে প্রত্যেক নামাজি হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে হাত দুটি উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পরিপূর্ণ একবার এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহ থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা একবার পাঠ করার পরে বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ পরিপূর্ণ এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ পাঠ করার পরে পবিত্র কোরআনুল কারীম থেকে একটি সূরা পাঠ করে নেবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করিব, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। আপনারা চাইলে এই সূরাটিও পাঠ করতে পারেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন। এই সূরাটি একটি ফজিলতপূর্ণ সূরা। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্যের বিষয়ে বর্ণনা করেছেন। অতএব আপনি চাইলে এই সূরাটি পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ যদি পারেন। আর যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, এই দোয়াটি যদি পারেন পাঠ করে নেবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। একবার এই দোয়াটি পাঠ করবেন, ফজিলতপূর্ণ দোয়া। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার এইভাবে সুবহান
সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন পরিপূর্ণ এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে শুরু করে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত একবার সহিশুদ্ধ করে পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন, অতঃপর একবার বিসমিল্লাহ পরিপূর্ণ এইভাবে পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ দামি একটি সূরা সূরাতুল ইখলাস, আপনারা চাইলে এই সূরাটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দুইটি মর্যাদা সম্পূর্ণ গুণবাচক নাম রয়েছে। এছাড়াও এই সূরার অনেক ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। অতএব আপনারা চাইলে এই সূরাটি দ্বিতীয় রাকাতে পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। যদি এই সূরা না পারেন তাহলে যে কোনো একটি সূরা পাঠ করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরাটি একবার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। দুইবার যে ব্যক্তি এই সূরা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দেন। তিনবার যে ব্যক্তি এই সূরা পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় পূর্ণাঙ্গ একটি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, এই সূরার এত ফজিলত, এত দামি একটি সূরা যে এই সূরা যে ব্যক্তি 10 বার তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতে একটি বাড়ি করে দেন। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আপনারা অবশ্যই এই সূরাটি পাঠ করিবেন। এই সূরার এত ফজিলত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দরিদ্র সাহাবীকে এই সূরার আমল শিখিয়ে দিয়েছিলেন। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছোট্ট সূরার আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত পরিমাণ ধন সম্পদ দান করেছিলেন। সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন এবং তিনি শুধু খালি হাতে আসেননি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি কিছু ধন সম্পদ নিয়ে এসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাকে আমল শিখিয়ে দিয়েছিলেন সে আমল করে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাকে এমন ধন সম্পত্তির মালিক বানিয়েছেন, ধন সম্পদ রাখার মতো জায়গা নেই, আমার উপরে যাকাত ফরজ হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, আপনি অবশ্যই এই সূরাটি পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। যদি না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করবেন। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট সূরাটি একবার পাঠ করছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সহিশুদ্ধ করে একবার এই সূরাটি মহব্বতের সাথে পাঠ করিবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহানা রাব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার পাঠ করিবেন। আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহ পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। আপনি চাইলে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। অতঃপর আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে সেই দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। যদি এই দোয়া পাঠ করতে না পারেন কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ সহিশুদ্ধ করে এইভাবে একবার পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে সহিশুদ্ধ করে মহব্বতের সাথে পাঠ করিবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর দোয়ায়ে মাসুরা সহিশুদ্ধ করে একবার মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি পরিপূর্ণ করবেন ইনশাআল্লাহ নামাজ 2 রাকাত শেষ করে আপনি চাইলে আরো 2 রাকাত পড়তে পারেন 4 রাকাত 6 রাকাত এইভাবে আপনি আরো পড়তে পারেন কোনো সমস্যা নেই সম্মানিত দিনী ভাই বোন একবার বলবেন সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ এই শব্দের আওয়াজ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুনিয়ায় যত ফাঁকা জায়গা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাগুলোকে নেক দ্বারা পরিপূর্ণ করে দিয়ে থাকেন সুবহানাল্লাহি বিহামদি সম্মানিত দিনী ভাই বোন একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার অসংখ্য অগণিত ফাঁকা জায়গাগুলোকে আপনার জন্য নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন যা আপনার জন্য দুনিয়া ও আখিরাতে কল্যাণ হবে অতএব সম্মানিত দিনী ভাই বোন একবার বলবেন সুবহানাল্লাহ এই সুবহানাল্লাহর আরেকটি ফজিলত হলো যে ব্যক্তি একবার দুনিয়ায় বসে সুবহানাল্লাহ এই শব্দের আওয়াজ দেয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি গাছ রোপণ করেন আর এই গাছটি এত বেশি বড় হবে যে এই গাছের ছায়া দিয়ে যদি শক্তিশালী একটি ঘোড়া দৌড়াতে থাকে 500 বছর পর্যন্ত দৌড়ায় তবু সেই গাছের ছায়া শেষ হবে না সুবহানাল্লাহি বিহামদি আর এই এত বড় বিশাল আকারের গাছটি ওই বান্দা ওই বান্দির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত স্বরূপ সুবহানাল্লাহ অতএব সম্মানিত দিনী ভাই বোন একবার এই ছোট্ট জিকিরটি পাঠ করিবেন সুবহানাল্লাহ অতঃপর ছোট্ট আরেকটি জিকির পাঠ করিবেন আলহামদুলিল্লাহ এই ছোট্ট জিকিরটি যে ব্যক্তি পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানে মালে বরকত দান করিবেন তার হায়াতে বরকত দান করিবেন কামাই রুজিতে বরকত দান করিবেন চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উন্নতি ও সফলতা দান করিবেন সম্মানিত দিনী ভাই বোন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের কদর করে শুকরিয়া করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বেশি বাড়িয়ে দেই সুবহানাল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধন সম্পদ আরো বেশি বাড়িয়ে দিবেন আর যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দিয়েছেন এতে আপনি অসন্তুষ্টি হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় না করেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যা দান করেছেন তাও ছিনিয়ে নেবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন ইন্না আযাবি লাশাদীদ যে ব্যক্তি শুকরিয়া আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামত ছিনিয়ে নেবেন তার পাশাপাশি তাকে কঠিন আযাব দ্বারা গ্রেফতার করবেন নাউযুবিল্লাহি মিন যালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তির সম্মুখীন আপনাকে হতে হবে অতএব সম্মানিত দিনী ভাই বোন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আরো বেশি পেতে চান আযাব থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই একবার আলহামদুলিল্লাহ এই শব্দটুকু পাঠ করিবেন সম্মানিত দিনী ভাই বোন 3 নম্বরে যেই তাসবিহটি পাঠ করিবেন যেই জিকিরটি করিবেন লা ইলাহা ইল্লাল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন এই লা ইলাহা ইল্লাল্লাহর এত দাম দিয়েছেন, এত মর্যাদা দান করেছেন। এই ছোট্ট জিকিরের এত দাম, এত মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ যে দুনিয়ায় বসে একবার দেয়, সেই আওয়াজ সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমের সঙ্গে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে একটি বিশেষ নূরের খুঁটি রয়েছে, সেই খুঁটিখানা কাঁপতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁটির এই অবস্থা দেখে খুঁটিকে জিজ্ঞেস করে, হে খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটি বলে, হে আল্লাহ, আপনার এক বান্দা দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের আওয়াজ দিয়েছে, যার কারণে আমি কাঁপছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে খুঁটি তুমি তোমার কাঁপাকে বন্ধ করে দাও। খুঁটি বলে, হে আল্লাহ, আমি আমার কাঁপা বন্ধ করতে পারবো না ততক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খুঁটি এইভাবে দোয়া করতে থাকেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনাদের সামনে লা ইলাহা ইল্লাল্লাহ এর ফজিলত সম্পর্কিত কয়েকটি হাদিস তুলে ধরব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সর্বোত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। তিরমিজি শরীফ। সম্মানিত দিনী ভাই বোন, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, কিয়ামতের দিন সে এমন ভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। সুবহানাল্লাহি বিহামদি। সম্মানিত দিনী ভাই বোন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনার উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। আর তা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ তাআলা তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই সম্মানিত দিনী ভাই ও বোন, আমরা সকলেই লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দের জিকির বেশি বেশি করব ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার একটি জিকির করবেন আল্লাহু আকবার। এই জিকিরটি করার পরে আপনি দরুদ পাঠ করিবেন। কোন দরুদ পাঠ করিবেন, কতবার পাঠ করিবেন, জিকিরগুলো কতবার করে করবেন? সম্মানিত দিনী ভাই বোন, এই জিকিরগুলো একবার করে করে করলেই হবে, তবে আল্লাহু আকবার এই শব্দটুকু 3 বার পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সৈশুদ্ধ করে 3 বার আল্লাহু আকবার বলার পরে দরুদ পাঠ করিবেন। কোন দরুদ পাঠ করিবেন? দরুদ ইব্রাহিম পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন। যদি না পারেন যে কোনো একটি ছোট্ট দরুদ পাঠ করে নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাই এই দরুদও পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। দরুদ পাঠ করা শেষ করে দুহাত তুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া কিভাবে করবেন সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনেন, লক্ষ্য করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين। অতঃপর আপনি দোয়া আরম্ভ করবেন। প্রথমে এই দুটি বাক্য আপনারা বলবেন ইনশাআল্লাহ, তাহলে আপনার দোয়া অতি দ্রুত কবুল হবে, আল্লাহ পাকের কাছে পছন্দ হয়ে যাবে। অতঃপর আপনি আপনার গুনাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আপনার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দিবেন, ধুয়ে মুছে আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। অতঃপর আপনি আপনার সমস্ত হাজত পূরণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। এইভাবে চাইবেন, হে আল্লাহ, আমি তো অভাবগ্রস্ত, আমার অভাব দূর করে দেন। হে আল্লাহ, আমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিনয়ের সঙ্গে এইভাবে চাইবেন। অবশ্যই আল্লাহ পাক আপনার চাওয়াকে পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর প্রতিবেশীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। ফিলিস্তিনি ভাই ও বোনদের জন্য দোয়া করবেন। প্রত্যেক মুমিন
মুমিনাত নরনারী এবং যারা বেঁচে আছেন মজলুম সকলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। অবশ্যই আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করবেন। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া শেষের দিকে একবার বলবেন, হে আল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করুন। অতঃপর বলবেন আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এইভাবে দোয়া মোনাজাত শেষ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনি যদি এইভাবে এই আমলটি করতে পারেন, অবশ্যই আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে, আপনার আশা পূরণ হয়ে যাবে, আপনার সকল হাজত আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করবেন। সম্মানিত দিনী ভাই বোন, অত্যন্ত কার্যকরী এবং শক্তিশালী আজকের এই আমল ছিল, সকলেই করতে পারবেন, অত্যন্ত সহজ 4টি জিকির। সম্মানিত দিনী ভাই বোন, অতএব আমি আশা করছি যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল, অতএব সকলেই সদগায়ে জারিয়ার উদ্দেশ্যে একটি হলেও শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। এবং যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন আলোচনাটি কেমন লাগলো। সম্মানিত দিনী ভাই ও বোন, সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই আমলটি করার তৌফিক দান করুন, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানে মালে বরকত দান করুন, কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।